সেদিন ছিল শনিবার। ভোর ভোর ওঠা অভ্যাস প্রৌঢ় দম্পতির। ঠিকঠাক তখনও ভোরের আলো ফোটেনি। স্বামী স্ত্রী উঠে পড়েছেন ঘুম থেকে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেরা কর্মসূত্রে থাকে ভিন রাজ্যে। ঝাড়া হাত পা দুটি প্রাণী বেশ বড় পাকা বাড়িতে থাকেন। বাড়িতে অভাব কিছু নেই, আর এলাকায় কাজের সহযোগী পাওয়া যায় না, তাই ঘরের কাজকর্ম দুজনকেই সারতে হয়। ঘরদোর একজন ঝাড়ু দিতে শুরু করলে একজন মুছতে শুরু করেন। সেদিন প্রৌঢ় গৃহকর্তা ঝাড়ু দিচ্ছিলেন, গিন্নি মুছতে শুরু করেছেন এক সাইড থেকে। এদিকে ঘরের মূল গেটের সাইডে চাষের ধানের বেশ কয়েকটি সারির বস্তা লাট দেওয়া। সেখানটায় ঝাড়ু দেওয়ার সময় খপ করে পায়ের আঙুলে কামড়ে দিল 5-6 ফুটের এক সাপ। গ্রামের মানুষ সাপ খোপ চেনায় পোড় খাওয়া পোক্ত। দেখলেন ঢ্যামনা সাপ, গৃহিণীকে ডাকলেন। গৃহিণীও এসে দেখলেন ঢ্যামনা সাপ। গ্রামে গঞ্জের মানুষরা ঢ্যামনা বা দাঁড়ার সাপকে ভয় পান না। সবাই জানেন এই সাপ কলেবরে বড় হলেও বিষ নেই। গৃহিণী তাই কামড়ানোর ক্ষতে একটু চুন ঘষে দিলেন। তবে যেহেতু ঢ্যামনা শনিবার কামড়েছে, মানে বিষ থাকলেও থাকতে পারে, এমন ধারণা থেকেই স্বামীকে বললেন ওঝার কাছে বিষ ছাড়িয়ে আসতে। প্রতিবেশী এক যুবক ঘুম থেকে উঠতে তার বাইকে চেপে প্রৌঢ় গেলেন বিষ ছাড়াতে। ওঝা ঝাড়ফুঁক টুকটাক করে হ্যানা ত্যানা চিবোতে দিয়ে বলল ঢ্যামনাই কামড়েছে, বিষটাও ঝাড়ানো হয়ে গেছে, আর কিছু ভয় নেই। 2-1টা শিকড় বাকড় দিল ওঝা, বেটে কামড়ের ক্ষতে লাগানোর জন্য। এদিকে ওঝার কাছ থেকে ফিরে আসতে আসতে 11টা বাজল। প্রৌঢ় তখন ঝিমোতে শুরু করেছেন। সবার টনক নড়ল তখন। ঢ্যামনা হলে তো এমন হবার কথা নয়, তাহলে এমনটা হচ্ছে কেন? সবাই মিলে লাঠি ঠ্যাঙা নিয়ে খুঁজতে লাগলো যদি সাপটা পাওয়া যায়। সাপটা তখনও ওই ধানের বস্তার ফাঁক ফোকরেই লুকিয়েছিল। একটু লাঠি ঠ্যাঙার শব্দ পেতেই সে তো ফনা তুলে ফোঁস শুরু করেছে। ফনা তুলতেই জানা গেল সেটি গোখরো। এদিকে প্রৌঢ়ের অবস্থার অবনতি আরও হচ্ছে। হাই কি হলো বলে সবাই প্রৌঢ়কে নিয়ে ছুটলেন হাসপাতালের পথে। হাসপাতাল আর পৌঁছতে হলো না, পথেই মৃত্যু হলো প্রৌঢ়ের। যারা সাপটিকে দেখেছিলেন তারা সবাই বলছেন সত্যি সেটি দেখে চেনার উপায় ছিল না গোখরো বলে। ওটি নাকি ঢ্যামনা গোখরো ছিল, মানে ঢ্যামনা আর গোখরোর মিলনে উৎপন্ন সাপ। আসলে সত্যি ঢ্যামনা গোখরো বলে কিছু নেই। জিনগত কারণে ঢ্যামনা আর গোখরোর মিলন সম্ভব নয়। গোখরোর বেশ কয়েকটি রং রয়েছে, আর কালো রঙের ঢ্যামনা সাপই তো বেশি ঘুরে বেড়ায় গ্রামে গঞ্জে। ফনা না তুললে গোখরোকে অনেক সময় ঢ্যামনার মতোই লাগে, তাই সাপ চিনতে ভুলটা করে ফেলেছিলেন ওই দম্পতি। আর সেভাবে লেখাপড়া না জানায় জানতেন না নির্বিষ ঢ্যামনার শনি মঙ্গলবার বিষ আমদানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সময়ে হাসপাতালে নিয়ে গেলে এভিএস পড়তো আর ওই প্রৌঢ় বেঁচে যেতেন। তাই যাই কামড়াক সোজা হাসপাতালে চলে যান সঙ্গে সঙ্গে। রক্ত পরীক্ষা করলেই ডাক্তারবাবুরা বুঝে যাবেন কিসে কামড়েছে। যাই হোক, ঘটনা কিন্তু বানানো বা মিথ্যে নয়। ঘাটাল মহকুমায় ঘটে যাওয়া এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে বিগত কয়েক বছরে, যেগুলো গুছিয়ে উপস্থাপন করার মধ্য দিয়ে আপনাদের সচেতন করাই আমাদের উদ্দেশ্য। আজকের ভিডিওতে যে সাপটি দেখছেন সেটি শ্রাবণ মাসের শেষ সোমবার ঘাটাল থানার মনোহরপুর গ্রামের এক পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার করেছে বন দপ্তর। বেশ বড় পাকা সাপ, কুয়োর মধ্যে ব্যাঙ খেতে গিয়ে আর উঠতে পারেনি। বন দপ্তর এসে সাপটিকে কুয়ো থেকে উদ্ধার করে নিয়ে যায়, সেই সাথে দিয়ে যায় সচেতন বার্তা। বিশেষ কাহিনীর সঙ্গে বন দপ্তরের সাপের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যুরো রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। সাপটা আমার মতো সেম। 5 ফুটের বেশি হবে তো কম হবে না। শুনে রাখুন, সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা। এটি কি সাপ বলুন? কি করে বুঝবেন এটা গোখরো? ফনা দেখে। ফনায় কি আছে যে গোখরো বলবো? এরকম করে ফনা তুলে ফনার পিছনে চিহ্ন আছে, পিছনে এর ফনার পেছনে একটা ইউ আকৃতি আছে দেখুন, গরুর খুরের মতো গোখুরে, তার মানে এটা হচ্ছে গোখরো বলা হয়।
আচ্ছা, এখানে তো বহু মনোহরপুরের গ্রামবাসী ঢুকেছে। সাপে কামড়ালে আপনারা কি জানেন, কি করবেন? প্রথম করণীয় কি? সাপে কাউকে কেটেছে, আর কি? আগে বাঁধতে হবে, প্রথমে বাঁধতে হবে, তারপরে কি? নড়াচড়া করে হ্যাঁ, এবারে 1 ঘন্টা এরা কি বলছে দেখুন না, কুসংস্কার এখনো ছেয়ে আছে এই গ্রামে। সাপে কাটলে 3টে জিনিস মনে রাখবেন। প্রথম করণীয়, ওই ক্ষতস্থানটি কোনো রকম বাঁধন না দিয়ে, কোনো রকম নাড়াচাড়া না করে 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র, আমি যেখানে রেস্কিউ করছি এটি মনোহরপুর গ্রাম, তো নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ক্ষীরপাই। এসব কামড়ালে 100 মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল। দ্বিতীয়ত, সাপে কামড়ালে কখনো ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেওয়া চলবে না। কেন চলবে না? কারণ হচ্ছে, যদি আমরা বাঁধন দিই আর সেই সাপটি যদি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কামড়ে থাকে, তাহলে ওই চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ কামড়া গলিয়ে দেবে, মাংস পচিয়ে দেবে। আর একটা হচ্ছে, সাপে কামড়ালে কখনোই ওঝার কাছকে যাবেন না। ওঝা কি করে? ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায়, দেখিয়ে আমাদের ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও, আমরা যখন হসপিটালে যাই তখন ডাক্তার বলে কি টাইম ইজ ওভার, মানে অ্যাকচুয়াল সময়টা অতিক্রান্ত হয়ে গেছে। যে ভাষাটা বলছিল RIGST, আর মানে রিঅ্যাসুরেন্স, মানুষকে বুঝান যে তোমার কিছুই হয়নি, হসপিটালে গেলেই বাঁচবে। GH মানে গো টু হসপিটাল ইমিডিয়েটলি, সরকারি হসপিটাল যেতে হবে, নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে ডাক্তারকে বলতে হবে আমার যে বাড়ি থেকে যাওয়া থেকে একবারে হসপিটালে যাওয়া পর্যন্ত আমার কি কি লক্ষণ, সাপে কেটেছে কি কি লক্ষণ আমি দেখতে পেয়েছি, সেটা ডাক্তারকে বললেই কিন্তু সে বাঁচবে। এটা হচ্ছে গোখরো সাপ, এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন। এসব কামড়ালে লক্ষণ কি? এসব কামড়ালে লক্ষণ একটাই, আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে। মানে যেখানে যত শিরা উপশিরা রক্ত প্রবাহ হয়, রক্ত সব জমাট বেঁধে যাবে, গলাটা বসবে, চোখটা শিবনাত্মা হয়ে যাবে, বুঝলেন? যে কোনো সাপ কাটার পর মিনিট 15 পর থেকে তার রিয়াকশন শুরু হয়ে যাবে। 100 মিনিট ডাক্তারি ভাষায় যেটা বলা হয়, পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা সাপে কাটা রোগীর। সেই জন্যই বলা হয় যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রুগীটিকে নিয়ে হসপিটালে যেতে হবে। ওনাটাকে টিপে দিয়েছে মুখটাকে, আর কতক্ষণ করবো এটা? নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।